হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, আজকে আমরা প্র্যাকটিস সেট নম্বর 35 নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের এসএসসি এমটিএস 2025-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের এক্সাম ডেট পাবলিশ হয়ে গেছে, তো নিশ্চয়ই তোমরা যারা এতদিন পড়া বন্ধ রেখেছিলে নিশ্চয়ই শুরু করে ফেলেছো। তো আর সময় নষ্ট না করে এবার কিন্তু রেগুলার পড়াশোনাটা করো। যারা আগের প্র্যাকটিস সেটগুলো দেখোনি তো অবশ্যই বলবো ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, প্র্যাকটিস সেটগুলো দেখবে এবং টপিক ওয়াইজ আমরা যে ক্লাসগুলো করিয়েছি বা প্রিভিয়াস ইয়ার যে ক্লাসগুলো করিয়েছি প্রত্যেকটা ক্লাস কিন্তু অবশ্যই দেখে নেবে, ঠিক আছে? তো এখন দেখো আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন, বিবৃতি রিলেটেড কোশ্চেন, যেটা আমি আগেও বলেছি আবারও বলছি, এই ধরনের কোশ্চেন তোমরা এক্সামে কিন্তু বেশি দেখতে পাবে। দুটো বিবৃতি এখানে দেওয়া রয়েছে। স্তূপের শীর্ষে স্থাপিত হার্মিকা একটি পবিত্র ঘেরকে প্রতিনিধিত্ব করে, যা ঐশ্বরিক প্রতিষ্ঠিত নির্দেশ করে ও ঐশ্বরিক উপস্থিতি নির্দেশ করে। আর 2 নম্বর বিবৃতি কী রয়েছে না, বুদ্ধের ধাতু বা যেটা অবশেষ, বুদ্ধের অবশেষ সাধারণত হার্মিকার মধ্যে রাখা হতো। দুটো কথা এখানে বলা রয়েছে, তো কোনটা সঠিক আমাদেরকে বলতে হবে। স্তূপের শীর্ষে স্থাপিত হার্মিকা একটি পবিত্র ঘেরকে প্রতিনিধিত্ব করে, যা ঐশ্বরিক উপস্থিতি নির্দেশ করে। এই যে বিবৃতি 1, এটাই কিন্তু সঠিক রয়েছে। 1 নম্বর বিবৃতি সত্য, কিন্তু 2 নম্বর যে বিবৃতি সেটা কিন্তু মিথ্যা। 2 নম্বর বিবৃতি কী রয়েছে না, বুদ্ধের যে অবশেষ সাধারণত হার্মিকার মধ্যে রাখা হয়, এই কথাটা কিন্তু ভুল। সঠিক তাহলে কি না, যে কক্ষে বুদ্ধের অবশেষ রাখা হয় তাকে অবশেষ কক্ষ বা গর্ভগৃহ বলা হয়, ঠিক আছে? এই কক্ষটি স্তূপের প্রধান গম্বুজের মধ্যে অবস্থিত। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, যজ্ঞ সম্পাদনের মন্ত্র ও বিস্তারিত আচার বিধি মূলত কোন বেদে পাওয়া যায়? যজ্ঞ সম্পাদনের মন্ত্র আর বিস্তারিত আচার বিধি এগুলো কোন বেদে রয়েছে? সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ না ঋগ্বেদ? সঠিক অ্যান্সার অপশন নাম্বার বি, যজুর্বেদ। এগুলো কোথায় রয়েছে? যজুর্বেদে রয়েছে। 3 নম্বর দেখো, ভারতীয় ঐতিহ্যবাহী সঙ্গীতে এই যে ঘানাবাদ্য বলতে নিচের কোনটি সঠিকভাবে বোঝায়? ঘানাবাদ্য বাদ্যযন্ত্রে আমরা আলোচনা করেছি। সঠিক অ্যান্সার কী হবে না, এটা হচ্ছে লোক ঐতিহ্যে ব্যবহৃত কঠিন অসুরযুক্ত তালযন্ত্র, ঠিক আছে? লোক ঐতিহ্যে ব্যবহৃত কঠিন অসুরযুক্ত তালযন্ত্র হচ্ছে ঘানা বাদ্যযন্ত্র। তারপরে দেখো 4 নম্বর কোশ্চেন, সাঁতারে স্কালিং সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক? তাহলে এই যে স্কালিং শব্দ, এটা কোন তাহলে খেলার সাথে যুক্ত? সাঁতার, এটা মনে রাখো। আর সাঁতারে স্কালিং সম্পর্কে কোন বিবৃতিটা সঠিক? সঠিক বিবৃতি হচ্ছে এই অপশন নাম্বার ডি। স্কালিংয়ে জলের নিচে হাত নড়ানোর মাধ্যমে ভারসাম্য বজায় থাকে। স্কালিংয়ে জলের নিচে হাত নাড়ানোর মাধ্যমে ভারসাম্য বজায় থাকে। 5 নম্বর কোশ্চেন দেখো, ভারতের প্রথম এশিয়ান গেমস স্বর্ণপদক জয়ী কে, যিনি 1951 সালে নয়াদিল্লিতে 100 মিটার ফ্রিস্টাইল সাঁতারে জয়লাভ করেছিলেন? ভারতের প্রথম এশিয়ান গেমস স্বর্ণপদক জয়ী কে? তিনি হচ্ছেন সচিন নাগ। অপশন নাম্বার ডি সঠিক অ্যান্সার, সচিন নাগ। 19 শতকের গোড়ার দিকে বাংলায় সতী প্রথা বিরোধী আন্দোলনের রাজা রামমোহন রায় কিভাবে অবদান রেখেছিলেন? বলো। 19 শতকের গোড়ার দিকে বাংলায় যে সতীদাহ প্রথা বিরোধিতা আন্দোলনে রাজা রামমোহন রায়ের কিন্তু ভূমিকা অনেকটাই ছিল, তাই কি না? তো কিভাবে তার অবদান রেখেছিলেন? সঠিক অ্যান্সার, তিনি সংবাদপত্রের মাধ্যমে প্রচার করেছিলেন এবং বিতর্কে অংশ নিয়েছিলেন। সংবাদপত্রে মাধ্যমে প্রচার করেছিলেন জিনিসটাকে, সতীদাহ প্রথার ব্যাপারটাকে নিয়ে, এবং বিভিন্ন জায়গায় বিতর্কে কিন্তু তিনি অংশ নিয়েছিলেন। তারপরে দেখো 7 নম্বর কোশ্চেন, 2023 সালে ভারত বাংলাদেশের যৌথ সামরিক মহড়া সম্প্রীতি 11 এর 11তম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 11তম সম্প্রীতি 11 এর 11তম সংস্করণ যেটা হয়েছিল কোথায়? উমরুই, মেঘালয়ের উমরুইতে হয়েছিল।
তারপরে দেখো 8 নম্বর কোশ্চেন, 1941 সালে শুরু হওয়া সন্তোষ ট্রফির নামকরণ কোন ঐতিহাসিক ব্যক্তিত্বের নাম? 1941 সালে সন্তোষ ট্রফি নামকরণ হয় কোন ঐতিহাসিক ব্যক্তির নামে? কার নামে নামকরণ করা হয়েছিল এটা? এটা করা হয়েছিল স্যার মন্মথনাথ রায়চৌধুরী। স্যার মন্মথনাথ রায়চৌধুরী। অপশন নাম্বার ই হয়ে যাবে এখানে সঠিক আনসার। এরপরে দেখো 9 নম্বর, অ্যাসোসিয়েশন আর রিজনস। এই ধরনের কোশ্চেনও থাকবে তোমাদের এক্সামে, প্রত্যেকটা শিফটে থাকার সম্ভাবনা বেশি, কারণ রিসেন্ট আমরা যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছি, ঠিক আছে, রিসেন্ট যে এক্সামগুলো হয়ে গেছে নতুন প্যাটার্ন অনুযায়ী এডুগ্রি প্যাটার্ন, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসোসিয়েশন রিজনসে প্রত্যেক শিফটেই কোশ্চেন থাকছে এই ধরনের এবং বিবৃতি। এখানে কি রয়েছে দেখো, দ্য মুডস লাস্ট সাই উপন্যাস, দ্য মুডস লাস্ট সাই, এই যে উপন্যাসটা ঐতিহাসিক ঘটনা ও ম্যাজিক রিয়ালিজমের মিশ্রণের মাধ্যমে ভারতীয় পরিচয় ও রাজনীতিকে তুলে ধরার জন্য প্রশংসিত, দ্য মুডস লাস্ট সাই। আর উপন্যাসটি তার অভিনব বর্ণনার জন্য বুকার পুরস্কার দিয়েছিল। বলো কোনটা সঠিক? এখানে হচ্ছে এটা সঠিক, মানে অর্থাৎ অ্যাসারেশনটা সঠিক, কিন্তু আরটা মিথ্যা, রিজেন্সটা কিন্তু এখানে মিথ্যা, ভুল দেওয়া রয়েছে। তাহলে অ্যাসারেশনটা যেটা সেটা একটু ভালো করে আরেকবার পড়ে নাও দেখি। দ্য মুডস লাস্ট সাই উপন্যাসটি ঐতিহাসিক ঘটনা ও ম্যাজিক রিয়ালিজমের মিশ্রণের মাধ্যমে ভারতীয় পরিচয় ও রাজনীতিকে তুলে ধরার জন্য প্রশংসিত। এরপরে চলে যাও 10 নম্বরে, ভারত পোল। এই ভারত পোল পোর্টাল কে উদ্বোধন করেছেন? বলো, এটা আমরা আগেও আলোচনা করেছি, আবারও করছি, ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারত পোল পোর্টাল যেটা উদ্বোধন করেছেন কে? অমিত শাহ। অমিত শাহ এটা কিন্তু উদ্বোধন করেছিলেন। আর তোমরা যারা ক্লাসটাকে এখনও লাইক করোনি, যদি ভালো লেগে থাকে, আমাদের আরও কোশ্চেন রয়েছে, আলোচনা করব, 25খানা কোশ্চেন টোটাল রয়েছে। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে এই পর্যন্ত, তাহলে অবশ্যই বলবো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে ফেলো। আর চ্যানেলে যদি নতুন থাকো, সাবস্ক্রাইব যদি না করে থাকো এখনও পর্যন্ত, সাবস্ক্রাইবটা করে ফেলো। এই ধরনের ক্লাস তোমরা কিন্তু এখন পাবে, আমরা আগেও দিয়ে এসেছি সম্পূর্ণ বাংলাতে। এইভাবে এক এক করে আমরা টপিক ওয়াইজ ক্লাস করেছি, প্রিভিয়াসের ক্লাস করেছি এবং প্র্যাকটিসের করাচ্ছি। পুরো একদম প্রথম থেকে কিন্তু আমরা এমটিএসের জবে নোটিফিকেশান বেরোয় তারপর দিন থেকেই কিন্তু আমরা কিন্তু ক্লাস শুরু করে দিয়েছি এবং সেইভাবে কিন্তু ক্লাস আমাদের জিকে ক্লাস কন্টিনিউয়াস চলছে। অনেক ক্লাস করেছি এবছর, কিন্তু আমরা অনেকটাই সময় পেয়ে গেছি, তো তার কারণে আমাদের অনেক ক্লাসই করানো হয়েছে। তো যা কিছু ক্লাস করানো হয়েছে বা আমরা যা নোটস দিয়েছি তার মধ্যে থেকে কিন্তু তোমাদের এটা ভাবতে পারো যে ওখান থেকে সমস্ত কোশ্চেন কিন্তু তোমরা কমন পেয়ে যাবে যদি ঠিকঠাক করে পড়াশোনাটা করো। আর যদি আমাদের এমটিএস 2025-এর নোটস নিতে চাও, এখন অফার চলছে মাত্র 149 টাকা, ফুল কম্বো নোটস। জিকের পাশাপাশি তোমরা ইংলিশ, ম্যাথ এবং রিজনিং সমস্ত সাবজেক্টের নোটস পেয়ে যাবে মাত্র 149 টাকা, যেটা আমাদের 199 টাকা ছিল আগে। এখন লাস্ট এই 1 মাস তোমাদের জন্য স্পেশাল অফার 149 টাকা। যদি নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, আর ডেমো যদি দেখতে চাও আমাদের মেসেজ করবে, মেসেজে আমরা দেখিয়ে দেবো ডেমো। তাছাড়া ক্লাসের শেষে দেখে নেবে আমরা ইতিমধ্যে কী কী নোটস দিয়েছি আমাদের গ্রুপে, আমাদের যে পেড গ্রুপ হয়েছে সেই গ্রুপে কী কী দেওয়া হয়েছে সেগুলো তোমরা লাস্টের দিকে দেখতে পাবে। আর যারা টেলিগ্রামে জয়েন করোনি তো অবশ্যই টেলিগ্রামে জয়েন করে যাবে। এখানে আমরা কিন্তু আমাদের সমস্ত কিছু আপডেট সবার আগে আমরা টেলিগ্রামে দিয়ে দিই। যা কিছু নতুন নতুন জব রিলেটেড আপডেট আসুক না কেন, বা তোমাদের এক্সাম রিলেটেড আপডেট আসুক না কেন, সমস্ত কিছু আমরা কিন্তু টেলিগ্রামে দিয়ে দিই। তো অবশ্যই টেলিগ্রামে জয়েন থাকবে, তাহলে আপডেটটা প্রথম পেয়ে যাবে। তো এবার চলো 11 নম্বর কোশ্চেনটা কী রয়েছে দেখি। পরিচলন বৃষ্টিপাতের প্রধান কারণ কী? পরিচলন বৃষ্টিপাতের প্রধান কারণ কী হবে? তাপজনিত বায়ু উপরে উঠে ঠান্ডা হওয়া। পরিচলন বৃষ্টিপাতের প্রধান কারণটা কি? তাপজনিত বায়ু, উত্তপ্ত বায়ু সেটা উপরে উঠে ঠান্ডা হয়ে যাওয়ার ফলে পরিচলন বৃষ্টিপাত হয়ে থাকে। 12 নম্বর কোশ্চেন, খনিজ সম্পদের অবস্থান জনসংখ্যা বন্টনে কীভাবে প্রভাব ফেলে? খনিজ সম্পদের যে অবস্থানটা সেটা জনসংখ্যা বন্টনে কীভাবে প্রভাব ফেলে? এগুলো
শিল্প স্থাপনকে আকর্ষণ করে এবং কর্মসংস্থান সৃষ্টি করে। জনসংখ্যা বন্টন, জনসংখ্যা বেড়ে যাওয়া মানে কি? শিল্প স্থাপনের আকর্ষণ বেড়ে যাবে, কর্মসংস্থান সৃষ্টি করবে, তাই কি না? এরপরে দেখো 13 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন বিবৃতিটি জনসংখ্যার পরিবর্তন এবং প্রতিস্থাপন স্তরের সম্পর্ক সঠিকভাবে প্রতিফলিত করে? জনসংখ্যার পরিবর্তন এবং প্রতিস্থাপন স্তরের সম্পর্ক সঠিকভাবে প্রতিফলিত করে কোনটা? কোনটা হবে? এখানেও অপশান নাম্বার সি হয়ে যাবে। উচ্চ বৃদ্ধির পর্যায় থেকে নিম্ন বৃদ্ধির পর্যায়ে স্থানান্তরিত প্রতিস্থাপন স্তরে পৌঁছানোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। উচ্চ বৃদ্ধির পর্যায় থেকে নিম্ন বৃদ্ধির পর্যায়ে স্থানান্তরিত প্রতিস্থাপন স্তরে পৌঁছানোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এরপরে দেখো 14 নম্বর কোশ্চেন, নাসা ইসরো সিনথেটিক অ্যাপারেচার রাডার মিশনটি কেন প্রতি 12 দিনে একই স্থানে পুনরায় যাওয়ার জন্য ডিজাইন করা হয়েছে? নিসার মিশনটি কেন প্রতি 12 দিনে একই স্থানে পুনরায় যাওয়ার জন্য ডিজাইন করা হয়েছে? গ্লোবাল কভারেজ এবং ভূমি বিকৃতি পর্যবেক্ষণের জন্য সময়সীমার রেজলিউশন অর্জনের জন্য। কেন তাহলে? গ্লোবাল কভারেজ এবং ভূমি বিকৃতি পর্যবেক্ষণের জন্য সময়সীমার রেজলিউশন অর্জনের জন্য এটাকে ডিজাইন করা হয়েছে এইভাবে। 15 নম্বর, কোন জৈব অণু প্রাণীদের প্রধান শক্তি সংরক্ষক হিসেবে কাজ করে? কোন জৈব অণু প্রাণীদের প্রধান শক্তি সংরক্ষক হিসেবে কাজ করে? কোনটা? গ্লাইকোজেন। অপশন নাম্বার এ সঠিক অ্যান্সার, গ্লাইকোজেন। ভারতের সংবিধানের অনুচ্ছেদ 262 অনুযায়ী নিচের কোন ব্যাখ্যা আন্তঃরাজ্য জল বন্টন বিরোধে সংসদের ক্ষমতাকে সঠিকভাবে প্রতিফলিত করে? অনুচ্ছেদ 262 অনুযায়ী কোন ব্যাখ্যা আন্তঃরাজ্য জল বন্টন বিরোধে সংসদের ক্ষমতাকে সঠিকভাবে প্রতিফলিত করে? তো সেটা হচ্ছে জল বন্টন বিরোধে ট্রাইব্যুনাল স্থাপন করা এবং সুপ্রিম কোর্ট পর্যালোচনা বন্ধ করা। অপশন নাম্বার বি সঠিক অ্যান্সার। তারপরে, একটি চলন্ত ট্রেন পর্যবেক্ষণকারী একজন ব্যক্তি হুইসেলের কম্পাঙ্কের পরিবর্তন শুনতে পান। কোন নীতি এই প্রভাব ব্যাখ্যা করে? একটি চলন্ত ট্রেন পর্যবেক্ষণকারী একজন ব্যক্তি হুইসেলের কম্পাঙ্কের পরিবর্তন শুনতে পান। কোন নীতির এই প্রভাবে ব্যাখ্যা করে? এটা হচ্ছে ডপলার প্রভাব। অপশন নাম্বার 3 সঠিক অ্যান্সার, ডপলার প্রভাব। তারপর দেখো বিএনএস এর পেটি অর্গানাইজড ক্রাইম কোনটি উদাহরণ? পেটি অর্গানাইজড ক্রাইম, বিএনএস এর পেটি অর্গানাইজড ক্রাইম কোনটার উদাহরণ? একটি দলের দ্বারা সংগঠিত চুরি, দল দ্বারা সংগঠিত চুরি, যাকে পেটি অর্গানাইজেশন ক্রাইম বলা হয়। 19 নম্বর, নিম্নলিখিত কোন প্রকল্পটি জৈব কৃষিকে উৎসাহিত করে? জৈব কৃষি উৎসাহিত করে কোন প্রকল্প? এই যে প্রকল্পগুলো 4টা রয়েছে, তো এর মধ্যে এই যে পিকেভিওয়াই অর্থাৎ পরম্পরাগত কৃষি বিকাশ যোজনা। অপশন নাম্বার 2 সঠিক অ্যান্সার। 20 নম্বর কোশ্চেন, আবারও অ্যাসারেশন আর রিজেন্স থেকে কোশ্চেন। অ্যাসারেশনের কী রেজাল্ট দেখো, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো সিস্টেম এনএসডব্লিউএস বিনিয়োগকারীদের ক্লিয়ারেন্স পেতে সহায়তা করে। এটি একটি পৃথক মন্ত্রণালয় হিসেবে কাজ করে। কোনটা সঠিক? এখানে এটা সত্য, 8টা মিথ্যা। ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো সিস্টেম বিনিয়োগকারীদের ক্লিয়ারেন্স পেতে সহায়তা করে, এটা কিন্তু একদম সত্য কথা। এটি একটি পৃথক মন্ত্রণালয় হিসাবে কাজ করে, এটা কিন্তু ভুল। তারপরে 21 নম্বর, কোন বিবৃতিটি 2024 সালের টিটিডিআই বিশ্বব্যাপী পর্যটন প্রবণতাকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে? টিটিডিআই বিশ্বব্যাপী পর্যটন প্রবণতাকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে। কোন বিবৃতি? সঠিক অ্যান্সার অপশন নাম্বার 2 শীর্ষ 30-এর বেশিরভাগই ইউরোপ ও এশিয়া
প্যাসিফিকের উচ্চ আয়ের দেশ। ইউরোপ ও এশিয়া প্যাসিফিকের উচ্চ আয়ের দেশ। 22 নম্বর, আরাবল্লী গ্রিন ওয়াল প্রকল্প লক্ষ্য। আরাবল্লী গ্রিন ওয়াল প্রকল্প 2023-এর লক্ষ্য কী ছিল? লক্ষ্য ছিল আরাবল্লী পর্বতমালার অবক্ষয়িত বনাঞ্চল পুনরুদ্ধার। এই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এক্সামে কিন্তু তোমাদের আসতে পারে, কেন আরাবল্লী নিয়ে রিসেন্ট অনেক কিন্তু তোমরা নিউজ হয়েছে। আরাবল্লী রিলেটেড কোশ্চেন তোমাদের আসার চান্স প্রবল রয়েছে। তারপরে দেখো 23 নম্বর কোশ্চেন, যৌথ খাত শিল্প বলতে কী বোঝায়? যৌথ খাত শিল্প বলতে কী বোঝায়? সরকার ও বেসরকারি খাতের যৌথ মালিকানাধীন। সরকারি ও বেসরকারি খাতের যৌথ মালিকানাধীন। কোন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় কোন বিল মানি বিল কি না? কোনো বিল মানি বিল কিনা সেটা সিদ্ধান্ত নেয় কি? কোন কর্তৃপক্ষ? অর্থমন্ত্রী, রাষ্ট্রপতি, লোকসভার স্পিকার না ক্যাগ? সঠিক অ্যান্সার লোকসভার স্পিকার। এটা কিন্তু লোকসভার স্পিকার সিদ্ধান্ত নেয়। শহুরে আলোক দূষণে কোন জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণ সবচেয়ে বেশি বাধাগ্রস্ত হয়? শহুরে আলোক দূষণে কোন জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণ সবচেয়ে বেশি বাধাগ্রস্ত হয়? সঠিক অ্যান্সার এই যে গভীর মহাকাশ বস্তু, ডিপ স্কাই অবজেক্ট, অপশন নাম্বার 3 হয়ে যাবে সঠিক অ্যান্সার। এই ছিল 25খানা কোশ্চেন। আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে। নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে ফেলেছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছো, যারা করোনি করে ফেলো। আর নোটসের কথা যেটা বলেছিলাম, এই যে স্ক্রিন দেখতে পাচ্ছ প্রিভিয়াস ইয়ার ইংলিশ, এখানেও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রয়েছে এবং ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিকে রাখা হয়েছে। যে সকল টপিক থেকে এমটিএসে বারবার এক্সাম আসে, কোশ্চেনগুলো আসে, সেই সকল টপিক এখানে রাখা হয়েছে। কারেন্ট অ্যাফেয়ার 2024 এবং 2025 সমস্ত কিছু নোটস পাবে। এর পাশাপাশি আরও যে ম্যাথ, রিজনিং, ম্যাথেরও টপিক ওয়াইজ আমরা নোটস দিয়েছি, রিজনিংয়েরও দিয়েছি, ঠিক আছে। এছাড়া ইংলিশের তো অনেক নোটস এখানে আমাদের দেওয়া হয়েছে আমাদের গ্রুপে। মোট এই 4খানা উপরের 5খানা পিডিএফ ছাড়াও আমাদের গ্রুপে 27খানা পিডিএফ দেওয়া হয়েছে। 27খানা বলছি, সরি আমি ভুল বলি, 27খানা, 87 পিডিএফ দেওয়া হয়েছে। মানে আমাদের যা কিছু আমরা টপিক ওয়াইজ ক্লাস করিয়েছি তার পিডিএফও এখানে দেওয়া হয়েছে। স্পেশালি তো আমরা ওই পিডিএফগুলো দিয়েছি, তাছাড়া আমরা যতগুলো আমরা ক্লাস করিয়েছি ইউটিউবে সমস্ত ক্লাসের পিডিএফ কিন্তু এখানে দেওয়া হয়েছে, টপিক ওয়াইজ বলো, প্র্যাকটিস সেট বলো। তাছাড়া যে সকল ইম্পর্টেন্ট পিডিএফ আমার মনে হয়েছে যে এই সকল নোটসগুলো তোমাদের দেওয়া দরকার, সেগুলোও কিন্তু আমি এখানে দিয়েছি। যেমন দেখো যে নোবেল পুরস্কার 2025, রাজনীতি থেকে কিছু, পলিটি থেকে কিছু কোশ্চেন আছে, বর্তমানে কে কোন পদে রয়েছে, তো সেখান থেকে কিছু নোটস আছে। এইভাবে কিন্তু আমরা অনেক মাউন্টেন অ্যান্ড হিলস টপিক ওয়াইজ যে ক্লাসগুলো করেছিলাম সেগুলো থেকে নোটস, এইভাবে সমস্ত কিছু নোটস কিন্তু আমরা দিয়েছি, ঠিক আছে। গ্রুপে দেওয়া রয়েছে, তো যদি তোমরা গ্রুপে অ্যাড হতে চাও, নোটসগুলো যদি নিতে চাও, তাহলে 149 টাকায় পেয়ে যাবে। তো তার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। এছাড়া আরও যে পিডিএফ রয়েছে নতুন এডুকেটিভ প্যাটার্নের এসএসসি স্টেনো ফেজ 13 পিডিএফ অ্যাভেলেবল রয়েছে, যদি নিতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। আর আরবি এনটিপিসি পিডিএফ অ্যাভেলেবল, এসএসসি সিএইচএসএল, এসএসসি জিডি এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সিডি এক্সামের জন্য পিডিএফ অ্যাভেলেবল রয়েছে, যদি নিতে চাও। প্রাইসগুলো দেখতেই পাচ্ছ। যদি ডেমো দেখতে চাও মেসেজ করে বলবে, ডেমো লিঙ্ক দিয়ে দেবো। যেটা নেবে, যে পিডিএফটা নেবে সেটা লিখিয়ে আমাদের মেসেজ করবে এই নাম্বারে।